ওয়েলকাম ফ্রেন্ডস টু গার্ডেনিং পাঠশালা। আজকের গার্ডেনিং পাঠশালায় আমরা আলোচনা করব ঘেঁষে চন্দ্রমল্লিকা গাছ করা নিয়ে। চন্দ্রমল্লিকা গাছের চারা তৈরি করা থেকে শুরু করে গাছের সেকেন্ড পটিং পর্যন্ত গাছের পরিচর্যা আমরা কিভাবে করব, ঘেঁষে আমরা চন্দ্রমল্লিকা গাছের জন্য কি কি খাবার দেব, সেকেন্ড পটিং পর্যন্ত গাছের পিঞ্চিং কখন করব, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। যারা নতুন চন্দ্রমল্লিকা গাছ করছেন ঘেঁষে, তাদের জন্য তো খুবই কাজের হবে ভিডিওটা বলে আমি আশা রাখি। এছাড়াও কিছু টিপস আমি শেয়ার করব যেগুলো সকল বাগানীদের ক্ষেত্রেই খুব কাজের হবে যদি আপনারা চন্দ্রমল্লিকা গাছ করছেন তাহলে। তো আসুন শুরু করে যাক আজকের ভিডিও। চন্দ্রমল্লিকা গাছের চারা তৈরি করার জন্য গত বছরের যে গাছ রয়েছে তার থেকে আপনাকে কাটিং সংগ্রহ করতে হবে। কাটিং সংগ্রহ করার জন্য মোটামুটি এই সাইজের কাটিং সংগ্রহ করবেন। 7 থেকে 8খানা পাতা থাকবে, নিচের কয়েকটা পাতা এরকমভাবে কেটে ফেলে দেবেন। 2-3টে পাতা রাখবেন, তার বেশি পাতা রাখবেন না। তারপর এই ডালটাকে বালিতে বসিয়ে দিলে এই ডাল থেকেই চারা হবে। কিভাবে চারা করবেন দেখিয়ে দিচ্ছি। এই ধরনের চায়ের কাপ নিতে পারেন, চায়ের কাপ নিয়ে তাতে বালি ভরে দেবেন। বালি ভরে দেওয়ার পর ডালটাকে বালিতে পুঁতে দিতে হবে এরকমভাবে, যেন কমপক্ষে 2 থেকে 3খানা নোড বালির ভেতরে থাকে। যেখান থেকে পাতা বের হয় সেগুলোকে নোড বলে। কমপক্ষে 2 থেকে 3খানা নোড যেন বালির ভিতরে থাকে, তাহলে প্রতিটা ডাল থেকেই চারা হবে। এরপর একটু জল দিয়ে দেব। এই ডালটা থেকে 2 সপ্তাহ পরেই আপনার শিকড় তৈরি হয়ে যাবে, তবে মোটামুটি প্রায় 3 সপ্তাহ রাখার পরে এটাকে আমরা ফার্স্ট পটিং করব। এটাকে সেমি শেডে রেখে দিতে হবে, ডিরেক্ট সানলাইটে রাখবেন না। এইভাবে চারা তৈরি করতে পারেন। আর যারা এখন চারা তৈরি করছে না, তাহলে আমি বলবো এখন চারা না তৈরি করে চারা কিনে নিতে পারলে ভালো হয়। তাহলে 1 মাস সময় বেশি পাবেন এবং গাছে ফুলের সংখ্যাও বেশি হবে। কারণ এখন চারা তৈরি করলে এই চারা তৈরি হতে প্রায় 21 দিন সময় লেগে যাবে, তাহলে অনেকটা সময় নষ্ট হবে। তাই সম্ভব হলে চারা কিনে নিন, আর যদি সম্ভব না হয় তাহলে চারা তৈরি করে নিন। চারা তৈরি হয়ে যাওয়ার পর ওই চারাটাকে আমরা এরকম একটা সাইজের, এটা 2-2.5 ইঞ্চি সাইজের একটা টব হবে, এরকম সাইজের টবে আমরা ওই চারাটাকে বসাবো। শুধুমাত্র ঘেঁষ ব্যবহার করব, আর কোনো কিছুই দেব না। ঘেঁষ দিয়ে ভরে দেবো। প্রথমে শিকড়টাকে, গাছের শিকড়গুলোকে চারদিকে ছড়িয়ে দিয়ে এইভাবে গাছটাকে আমরা শুধুমাত্র ঘেঁষ দিয়ে টবে বসিয়ে দেবো। এটা গেল ফার্স্ট পটিং। এই টবে গাছটা থাকবে মোটামুটিভাবে প্রায় 3 সপ্তাহের মতো। গাছ বসানোর পর আমরা যেটা করব, প্রথম দিন কাটিং এড, হিউমিক অ্যাসিড এবং সিউইড এক্সট্রাক্ট গাছে দেব। 2 গ্রাম কাটিং এড, 1 গ্রাম হিউমিক অ্যাসিড এবং 2 ml সিউইড এক্সট্রাক্ট 1 লিটার জলের সাথে মিশিয়ে আমরা প্রয়োজন মতো টবে দেব। তারপর গাছটাকে সেমি শেডে রেখে দেব। সকালবেলায় 8টা থেকে 10টা এই সময় আলো পেলে কোনো অসুবিধা নেই, কিন্তু দুপুরের আলো যেন না পাই। যেদিন গাছ বসাচ্ছি সেদিন সিউইড, কাটিং এড আর হিউমিক অ্যাসিড দিলাম, আবার 3 দিন পরে দেব। 7 দিনে এটা দেব, 2বার দেব। তারপরে এই গাছটাতে আমরা খাবার শুরু করব। এই খাবারটা 7 দিনে 2বার দিলে রুট এই টবে সেট হয়ে যাবে। তারপরে আমরা গাছে খাবার শুরু করব। খাবার বলতে যেটা দেবো সেটা হলো 19-19-19 এনপিকে এবং ম্যাগনেসিয়াম সালফেট 2 গ্রাম 19-19-19 এবং 1 গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট 1 লিটার জলের সাথে মিশিয়ে আমরা প্রয়োজন মতো টবে দেবো। এটা প্রতিদিনই দেবো সকালবেলায়। এইভাবে আমরা এই খাবারটা দিতে থাকবো এখন। আর এছাড়াও দেবো সপ্তাহে একবার ক্যালসিয়াম নাইট্রেট এবং মাইক্রোনিউট্রিয়েন্টস। 2 গ্রাম ক্যালসিয়াম নাইট্রেট 1 লিটার জলের সাথে মিশিয়ে নেব এবং 1 ml বা 1 গ্রাম মাইক্রোনিউট্রিয়েন্টস 1 লিটার জলের সাথে, ওই জল একই জলের সাথে মিশিয়ে নিয়ে সপ্তাহে একবার করে দেব।
তাহলে এই খাবার এখন এই টবে চলতে থাকবে। চন্দ্রমল্লিকা গাছের প্রথম পিঞ্চিং আমরা কখন করব? চন্দ্রমল্লিকা গাছে যখন মোটামুটিভাবে 4 থেকে 5 জোড়া পাতা থাকবে তখন আমরা গাছের প্রথম পিঞ্চিং করব। এই যে ডগাটা রয়েছে গাছের, এই ডগাটাকে কেটে দেওয়াটাকেই পিঞ্চিং করা বলা হয়। এই ডগাটাকে কেটে দিলে সাইড দিয়ে আরও অনেক ডাল বের হবে। যখন 4 থেকে 5 জোড়া পাতা থাকবে তখনই গাছের ডগাটাকে কেটে দেবেন, ফার্স্ট পিঞ্চিং করবেন, তাহলে গাছের সাইড দিয়ে আরও অনেক ডাল বের হবে। গাছের ফার্স্ট পিঞ্চিং করার পর গাছে এই ধরনের সাইড থেকে অনেক ডাল বের হবে। তো এইখানে কয়েকটা ব্যাপার রয়েছে যেটা খুবই গুরুত্বপূর্ণ, মন দিয়ে শুনবেন। আমরা কিন্তু সব ডাল রাখবো না। প্রথমেই তো এই যে এগুলোকে সাকার বলে, নিচ থেকে যে ডালগুলো বের হচ্ছে এগুলোকে সব কেটে ফেলবো, এগুলো মোটেই রাখবো না। এগুলো কখনোই রাখবেন না, সাকার দেখতে পেলেই কেটে দেবেন। কত বড় সাকার হয়ে গিয়েছিল দেখুন, আমি আপনাদের দেখাবার জন্য রেখেছিলাম। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, এখানে কিন্তু সব ডাল রাখা যাবে না। অনেকগুলো ডাল বের হয়েছে কিন্তু সব ডাল রাখা যাবে না। তার কারণ হলো এই যে এই ডালটা ছোট রয়েছে, এই ডালগুলো বড় রয়েছে। তো আমি যদি এইটাকে রেখে দিই তাহলে এইটাকে যখন ফার্স্ট পিঞ্চিং করব, এই ডালটার ফার্স্ট পিঞ্চিং যখন করব তখন কিন্তু এই ডালটাতে পিঞ্চিং করা যাবে না, তাহলে গাছে একটা সুন্দর শেপ আসবে না। গাছে সুন্দর শেপ আনতে গেলে তাহলে আমরা কোন ডালগুলোকে রাখবো? যে ডালগুলো মোটামুটিভাবে সমান আকারের রয়েছে। এই 1, 2, 3, 4 এই ডাল, এই যে একটা ডাল রয়েছে যেটা ছোট ডাল রয়েছে, এই ছোট ডালগুলোকে কেটে দেবো। মোটামুটি একই মাপের ডালগুলোকে রেখে দেবো, তাহলে গাছের শেপ সুন্দর হবে। যখন এই টবে দেখবেন নিচের দিয়ে শিকড় বের হয়ে আসছে, গাছের রুট পট বাউন্ড হতে শুরু করেছিল। এই সাইজের টবের পর গাছকে এই সাইজের টবে প্রতিস্থাপন করবেন, রিপোর্টিং করবেন। এটা একটা 5 ইঞ্চি সাইজের টব। শুধু ভেজ ব্যবহার করবেন, আর কোনো কিচ্ছু ব্যবহার করবেন না, শুধু ভেজ দেবেন এভাবে। এই দেখুন গাছের একটা সাকার বের হচ্ছিলো, এটাকেও কেটে দেবো, এটাকেও কেটে দেবো। গাছের সাকার হতে দেবেন না, এবং সাইড থেকে যখন ছোট ডাল বের হবে সেই ডালগুলোকেও কেটে দেবেন, ওগুলোকে বাড়তে দেবেন না। গাছগুলোকে সেকেন্ড পটিং করার পর আমরা প্রথমবারে যেমন হিউমিক অ্যাসিড, কাটিং এড এবং সিউড দিয়েছিলাম, সেই একইভাবে প্রথম যেদিনে আমরা রিপোর্টিং করছি, সেকেন্ড রিপোর্টিং, সেদিনে ওই একই খাবার দেবো। আবার 3 দিন পরে ওই একই খাবার দেবো। এইভাবে 1 সপ্তাহে ওই দুটো খাবারই দেবো। তারপর থেকে আবার যে খাবারটা আমরা দিচ্ছিলাম 19-19-19 ম্যাগনেসিয়াম সালফেট, ক্যালসিয়াম নাইট্রেট এবং মাইক্রোনিউট্রিয়েন্টস, এগুলো দিতে থাকবো। এগুলো ফার্টিলাইজার। এছাড়াও কিছু পিজিআর রয়েছে যেগুলো গাছে প্রতি সপ্তাহে দিতে হবে, তাহলে গাছের গ্রোথ ভালো থাকবে। 2টো পিজিআর আপনারা এই গাছে ব্যবহার করবেন, সেটা হলো একটা ইসাবিয়ন, এটা একটা অ্যামাইনো অ্যাসিডস, আর করবেন মিরাকুলান। এটা অল্টারনেট করে দেবেন, কোনো এক সপ্তাহে মিরাকুলান দিলেন, তারপরের সপ্তাহে ইসাবিয়ন দিলেন, অ্যামাইনো অ্যাসিডস দিলেন, তারপরের সপ্তাহে আবার মিরাকুলান। এইভাবে প্রতি সপ্তাহে চেঞ্জ করে করে এই 2টো পিজিআর দিতে থাকবেন। আর মাঝে মাঝে অ্যামোনিয়াম সালফেট স্প্রে করবেন, এতে গাছের ভেজিটেটিভ গ্রোথ ভালো হবে। এছাড়াও কিছু খাবার রয়েছে যেগুলো গাছের ফার্স্ট গ্রোথের জন্য আমরা দিতে পারি, সেগুলো পরের ভিডিওতে আমি বলবো। আর লাইট ট্রিটমেন্ট আপনারা এখন থেকেই করতে পারেন।
রাত্রিবেলায় লাইট দিয়ে রাখতে পারেন, তাহলে গাছের গ্রোথ আরও বেশি পাবেন। আমি চন্দ্রমল্লিকা গাছে যেভাবে খাবার দিতে বললাম ওইভাবে খাবার দিলেও গাছ হবে ভালো। এছাড়াও চন্দ্রমল্লিকা গাছের জন্য একটা সুন্দর মিক্সড খাবার তৈরি করা যায়, আর সেটা আমি পরের ভিডিওতে আপনাদের বলবো কীভাবে চন্দ্রমল্লিকা গাছের মিক্সড খাবার তৈরি করবেন। ভিডিওটা আমি কাল বা পরশুই দেবো, যদি সম্ভব হয় আগামীকালই পোস্ট করব। একটা মিক্সড খাবার তৈরি করে নেবেন, তাহলে আর এই এতগুলো খাবার আলাদা আলাদাভাবে দেওয়ার দরকার হবে না। একটা মিক্সড খাবার প্রতিদিন একবার করে দিলেই গাছের গ্রোথ আপনার দারুণভাবে হতে থাকবে। গাছের সেকেন্ড পিঞ্চিং আমরা কখন করব? এই যে ডালগুলো রয়েছে, এই ডালগুলোতে যখন 2 জোড়া করে পাতা হয়ে যাবে, 4টা করে পাতা হয়ে যাবে, তখনই আমরা গাছের সেকেন্ড পিঞ্চিং করব। এই যে এই ডালগুলোর এবারে সেকেন্ড পিঞ্চিং করার সময় হয়ে গেছে। যে ডালগুলো আমি রেখেছিলাম সেই ডালগুলোতে 4টে করে 2 জোড়ার বেশিই পাতা হয়েছে। 2 জোড়া পাতা রেখে আমি এইভাবে কেটে দেব। এইভাবে আমরা গাছের পিঞ্চিং করতে থাকব। এই যে পিঞ্চিং করলাম, তাহলে গাছের এই ডালটা থেকে আরও সাইডে ডাল বের হবে, তাহলে এইভাবে গাছটা আস্তে আস্তে বুশি হবে। এই পিঞ্চিং করার সময় একটা খেয়াল রাখবেন, যখন পিঞ্চিং করবেন তখন সমস্ত ডালের একসাথে পিঞ্চিং করবেন। কোনো ডাল যদি একটু বেশি বড় হয়েছে, কোনো ডাল একটু ছোট হয়েছে, একটু ওয়েট করে যান। সব ডালের কিন্তু পিঞ্চিং করবেন একসাথে, তাহলে গাছের শেপ ঠিক থাকবে। একটা ডালকে পিঞ্চিং করলেন, তারপরে আরও একটা ডালকে আরও 7 দিন পরে পিঞ্চিং করলেন, তাহলে কিন্তু গাছের শেপ আপনি ঠিক রাখতে পারবেন না, গোল একটা আকার দিতে পারবেন না। যখন পিঞ্চিং করবেন তখন সব ডাল একসাথে পিঞ্চিং করবেন। চন্দ্রমল্লিকা ভালো করার প্রথম শর্ত হলো ঠিক করে পিঞ্চিং করা, তবে পর গাছে সুন্দর শেপ আসে। চন্দ্রমল্লিকা গাছে প্রতি সপ্তাহে একবার করে স্প্রে করবেন ফাঙ্গিসাইড, পাতার ওপরেও নিচে। আরও একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, এই গাছের নিচে যেন এমন পাতা রাখবেন না যেটা এই মিডিয়ার সাথে ঠেকে থাকবে, সে ধরনের পাতা রাখবেন না, সেগুলোকে কেটে দেবেন। ফাঙ্গিসাইড প্রতি সপ্তাহে একবার করে স্প্রে করবেন, আর প্রতি সপ্তাহে একবার করে স্প্রে করবেন হামলা 550। এই দুটো স্প্রে করে গেলে গাছে ফাঙ্গাস এবং জাব পোকা বা এই ধরনের পোকার আক্রমণ হবে না। আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে, বিশেষ করে যারা নতুন চন্দ্রমল্লিকা গাছ করছেন ঘেঁষে তাদের জন্য। এই ভিডিওটা চলতে থাকবে, প্রতি সপ্তাহে আমি এটার আপডেট দিতে থাকবো। আর আগামীকাল বা পরশু আমি চন্দ্রমল্লিকার মিক্সড খাবার নিয়ে একটা ভিডিও আপলোড করব। ওই খাবারটা আপনারা তৈরি করে নেবেন, তাহলে চন্দ্রমল্লিকা গাছের গ্রোথ আরও ভালো হবে। চন্দ্রমল্লিকা গাছের পরিচর্যা নিয়ে আজকে এই পর্যন্তই। চন্দ্রমল্লিকা গাছের পরিচর্যা নিয়ে আবার কথা হবে নেক্সট ভিডিওতে।